পুরোপুরি এক বছরে তিনবার দুর্গা পুজো। কি অবাক হচ্ছেন? অবাক লাগলেও সত্যি এমনই এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে এবার গোটা দেশবাসী। কেন ঘটতে চলেছে এমন বিরল ঘটনা, সব তথ্য রইল এই ভিডিওতে। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে আবেগ। প্রত্যেক বছরের আনন্দ উল্লাসের সঙ্গে মাত্র 4-5 দিন কাটানোর জন্য চাতক পাখির মতো অপেক্ষায় বসে থাকেন গোটা দেশবাসী। তবে চলতি বছর কিন্তু বাঙালির সেই আনন্দ বেড়ে যাবে 3 গুণ, কারণ এই বছর 3 বার দুর্গাপুজো। ঠিকই শুনেছেন, চলতি বছরে ঘটতে চলেছে অদ্ভুত ঘটনা, যার ফলে এবার পালিত হবে মোট 3 বার দুর্গাপুজো। কিভাবে সেটাই জানানো হলো আজকের ভিডিওতে। সদ্য শুরু হয়েছে নতুন বাংলা বছর, আর বাংলা বছরের শুরুতে রয়েছে বাসন্তী দুর্গাপুজো, যেটা আদি দুর্গাপুজো বলে জানেন অনেকে। আমরা সাধারণত অকাল বোধন দুর্গাপুজোয় আনন্দ করলেও এটাই কিন্তু বাঙালির আসল দুর্গাপুজো। বাসন্তী দুর্গাপুজোর পরে পালিত হবে অকাল বোধন দুর্গাপুজো, যা পরিচিত শারদীয়া পুজো নামে। এরপর চলতি বাংলা বছরের একেবারে শেষের দিকে আবারও পালিত হবে বাসন্তী দুর্গাপুজো। আর এই হিসেবে কিন্তু চলতি বছর মোট 3 বার দুর্গাপুজো পালিত হতে চলেছে সমগ্র দেশ জুড়ে। এই খবর প্রকাশ্যে আসতে আনন্দে উৎসবে মেতে উঠেছেন বাঙালিরা। বর্তমানে চলছে নবরাত্রি। অনেকেই হয়তো জানেন না যে এই নবরাত্রি বছরে 2 বার পালিত হয়। প্রথমটি হলো শারদীয় নবরাত্রি এবং দ্বিতীয়টি হলো চৈত্র নবরাত্রি। আর একটু সহজ ভাষায় যদি বলি তাহলে শরৎ নবরাত্রি এবং বসন্ত নবরাত্রি, এই 2 নবরাত্রি নিয়েই সারা দেশে উৎসবে আবহে মেতে ওঠেন ভক্তরা। নবরাত্রি কথাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটি কিন্তু 9 দিনের উৎসব। শরতে এবং চৈত্র টানা 9 দিন ধরে এই উৎসব পালিত হয়। চলতি বছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে 9 এপ্রিল, চলবে আগামী 17 এপ্রিল পর্যন্ত। বিশেষ এই সময়ে মা দুর্গা 9টি রূপের পুজো করা হয়। সেই রূপগুলি হল শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী, মা সিদ্ধিদাত্রী। 9 দিনের মা দুর্গার এই 9টি অবতারের পুজো করা হয়। মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই বাসন্তী পুজোর উল্লেখ রয়েছে। সত্যযুগে রাজা সুরত এই পৃথিবীর রাজা হয়েছিলেন, কিন্তু কালক্রমে তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে মনের দুঃখে এক গভীর বনে প্রবেশ করেন। সেই বনে মেদস মুনির আশ্রম ছিল। সেখানে আশ্রয় গ্রহণ করেছিলেন রাজা সুরত। চিন্তিত রাজা সুরত একদিন বনের মধ্যে হাঁটছেন। এমন সময় সমাধি নামের এক বৈশ্যের সঙ্গে তার দেখা হয়ে যায়। সেই বৈশ্য নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বাড়ি থেকে বিতাড়িত। পরস্পরের পরিচয় ঘটে। বৈশ্য সবসময় ছেলে এবং পরিবার পরিজনদের কথা ভেবে কষ্ট পেতেন। রাজা সুরত তখন বৈশ্যকে জিজ্ঞেস করলেন যে পুত্র আত্মীয়রা ধন লোভে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তাদের প্রতি আপনার মনে এখনো কেন এত স্নেহের উদ্রেক? বৈশ্য উত্তরে বলেন, আমিও বুঝতে পারি না কেন ধনলোভী পুত্র আর আত্মীয়দের জন্য আমার মন এত স্নেহাসক্ত হচ্ছে। এরপর রাজা সুরত এবং সমাধি উভয় মেধস মুনির কাছে এসে জিজ্ঞেস করেন, আমিও সমাধি উভয় ধনলোভী নিষ্ঠুর স্বজনগণ এবং ভৃত্যগণ পুত্রে বিতাড়িত হয়েছি, কিন্তু আমাদের মন তাদের প্রতি কেন স্নেহাসক্ত হচ্ছে? এর কারণ কি? তখন মেধস মুনি তাদের কাছে জগতের সব বিষয়ের অসারতার সম্বন্ধে উপদেশ দেন এবং দেবী আত্মা শক্তির শরণাপন্ন হওয়ার নির্দেশ দেন। মেধস মুনির উত্তরদেশে রাজা সুরত এবং বৈশ্য সমাধি বন মধ্যস্থিত নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর মৃন্ময়ী প্রতিমা দেবীর পুজো সাঙ্গ করেন। দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে তাদের বল প্রদান করেন। ব্রহ্মনৈবর্ত পুরাণ মতে রাজা সুরত ও বৈশ্য সমাধি নদী তীরবর্তী দেবস আশ্রমে বসন্তকালে শ্রী শ্রী দুর্গা পুজোর সমাপন করে দেবী প্রতিমা নদী গর্ভে বিসর্জন দিচ্ছিলেন, যা পরে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এবং সেটাই প্রচলিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। কিন্তু রামচন্দ্র রাবণকে পরাস্ত করে সীতা উদ্ধার কাজে অশুভ শক্তির বিনাশের জন্য শরৎকালে দুর্গার আরাধনা করলেন।